মানে এদের এত বুদ্ধি, বলছে রে জর্দা যে হারাম, ওই যে বলে গেল ভারত থেকে এসে জর্দা যে হারাম, তো জর্দা হারাম কোরআনে কোন আয়াতে আছে? চ্যালেঞ্জ! কোরআনে কোন আয়াতে জর্দাকে হারাম বলা হয় নাই, হাদিসেও জর্দাকে হারাম বলার কোন আয়াত বা হাদিস নাই। এই কথা চ্যালেঞ্জ করে চলে যাবে, দেখবেন। আর আপনি সত্যি যদি কোরআন খুঁজেন, জর্দা নামটা পাবেন না কোরআনে। হাদিস খোঁজেন তাও পাবেন না, তাফসীর খোঁজেন তাও পাবেন না, সালাফদের মধ্যে পাবেন? কথা বলেন। এখন এইটাকে হুজুর চক্রান্ত করে মানুষকে মগজকে ধুলাই করে বলবে যে কোরআনে জর্দার কথা নেই, কোরআনে আছে মদের কথা, মদ হারাম, তো জর্দা মদ নাকি? ভাই এমন আছে না নাই? কথা বলেন। ওই যে আপনাদের বাংলাদেশে একজন কিউট ভাই 2 বছর আগে বলেছিল যে জর্দা এটা হারাম নয়, কেন হারামে কোনো দলিল নাই, হারামে দলিল নাই, তাই না ভাইজান? বলি নাই ভাইজান? এখন কোন মদখোর যদি বলে যে আল্লাহ তো কোরআনে মদ হারাম বলেছে, কিন্তু বিয়ার তো আর হারাম বলেনি, কোথায় আয়াত আছে বিয়ার? একটু দেখুন, দলিল দেখাও। বেকার বাপের ক্ষমতা আছে। এখন কেউ যদি বলে যে মদ হারাম, কিন্তু আমি তো গাঞ্জা খাই, কোরআনে গাঞ্জার কথা কোথায় লেখা আছে? কোন হাদিসে গাঞ্জার কথা লেখা আছে? এখন তন্ন তন্ন করে যদি খোঁজেন, গাঁজা খুঁজে পাবেন? কথা বলেন। গাঁজা খুঁজে পাওয়া যাবে? আর যে হিরোইন খায়, ও তখন বলবে যে কোরআনে মদ খাওয়া নিষেধ, হারাম করা হয়েছে, কিন্তু আমার হিরোইনচির কথা নাই। এখন ও হিরোইন খাচ্ছে কেন? নাই। এখন ভাই তারগুলো কি জায়েজ করবেন? তো হুজুর কি বলে? হুজুর বলেছেন এই বিড়ি সিগারেট জর্দা যেগুলো দেখছেন এগুলো হারাম নয়, এগুলো হচ্ছে মুকরু। মানে ঠিক করে শব্দ বলে না, মাকরু শব্দ হচ্ছে মাকরু, ও যে মুকরু। ভাই এমন হুজুর আছে না ভাইজান? ও বলতেও চায় না ঠিকভাবে। এখন আমরা বাঙালি মানুষ, হুজুর মুখে আরবি মানে হারাম যেহেতু না, বাঙালি বুঝে না হারাম না মানে জায়েজ। ও মাকরু টাকরু বুঝে? কথা বলেন। ও মাকরু, হুজুর বলছে হারাম না, এটা মাকরু। মানুষ বুঝে নেই হারাম না মানে হালাল। সাধারণ মানুষ কি বুঝে? কথা বলেন। হারাম না মানে কি? হালাল। আচ্ছা মাকরু মানে কি জানেন? বাঙালি মানুষ তো হুজুরের মুখে আরবি শুনলেই ভাবি মনে হয় কোরআন পড়ছে। মানে আপনার আমার কঠিন রাগ যদি হয়, আর আমি এই সাদা কাগজে যদি 100 খানা গালিগালাজ খিস্তি লিখে রেখে আপনাকে হাতে বলি ভাই এটা নিন, এটা নিন, আপনি সঙ্গে যদি আরবি, ওর বাবা এই না ধরা যাবে না, কেন? অজু নাই। মানে লেখা আছে গালিগালাজ, কি লেখা আছে বলেন তো ভাইজান? গালিগালাজ লিখেছি, আরবি, ওর বাবা বাবা আমার অজু নাই ভাই, ধরতে পারবো না। মানে বাঙালি এতই ভদ্র মানুষ। আজ রাস্তায় সকালবেলা পরে তাকে দোকান খুলবে, বেচারা যাচ্ছে রাস্তা দিয়ে, একটা কাগজ পেয়েছে আরবিতে লেখা গালিগালাজ, মানে লিখে দিয়েছেন। ও গিয়ে সঙ্গে সঙ্গে আরে সর্বনাশ, আরবি লেখা আছে, সঙ্গে সঙ্গে তুলে ভাঁজ করে 2 চোখে ঠেকে, মুখে ঠেকে, একদম বুক পকেটে, পেছনে রাখা যাবে না, কেন? ওখানে পাছা আছে তাই। ভাই আছে না? কথা বলেন। মানে পেছনে রাখা যাবে না, একদম বুক পকেটে রেখে দিয়েছে। ভিতরে কি আছে? গালিগালাজ দেওয়া আছে। মানে গালিগালাজদের মা মাসি তুলে ধুয়ে শেষ করে দিয়েছে, কিন্তু ও মনে করলো আরবি মানে বিশাল ব্যাপার, ভাবছে মনে করে ফেরেশতা এসে দিয়ে গেছে। ও বরকতের আশা করে দোকানে সুন্দর করে ক্যাশ বাক্সের উপরে বাঁধে রেখে ধূপকাঠি দাঁড়াচ্ছে আর প্রণাম করছে। ভাই এমন বাঙালি আছে না নাই? কথা বলেন। আরবিকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, এটা নবীর ভাষা, এটা কোরআনের ভাষা, হাদিসের ভাষা। তার মানে এটা নয় যে আরবিতে যা আছে সেটাই কোরআন। বা আরবিতে আবু জাহেল কথা বলতো না, আরবিতে আবু জাহেল কথা বলতো না। এখনো সৌদি আরবে 2.5 কোটি খ্রিস্টান আছে। কত কোটি? 2.5 কোটি খ্রিস্টান, মানে বংশ পরম্পরা ধরে খ্রিস্টানরা এখনো সৌদি ওই অঞ্চল মধ্যপ্রাচ্যে এখনো আছে। তো তারা তো আরবিতে কথা বলে। এই মাঝে মধ্যে দেখেন না যে কিছু হুজুরের মতো দেখতে বেশধারী হুজুর একদম সৌদি আরবের মতো পোশাক পরেছে, জুব্বা হাব্বা পরেছে, যে ডান্স করছে, মদ খাচ্ছে। আপনি ভাবছেন এটা মুসলমান, আরে ভাই ওখানে খ্রিস্টান হতে পারে, কারণ খ্রিস্টানরা ওই পড়ে। মানে বুঝতে পারলেন না মনে হয়? ভাই দেখা যায় না যে ডান্স করছে, নাচ করছে মেয়েদেরকে নিয়ে, আপনি ভাবছেন জুব্বা পড়েছে মানে মুসলমান। আরে ভাই সৌদি আরবের খ্রিস্টানরা জুব্বা পড়ে, দুবাইয়ের যেসব অমুসলিম হিন্দুরা আছে ওরাও জুব্বা পড়ে। আপনি বুঝতে পারলেন না? আরে আছে, আপনি গিয়ে দেখে আসবেন। মানে ওখানকার কালচার, ড্রেস, পোশাক ওটাই। আমি তো যখন বাংলাদেশে প্রথম এসেছিলাম, তো বাংলাদেশের হিন্দুকে দেখলে বোঝাই যায় না এরা হিন্দু। এরাও বিসমিল্লাহ বলে, এরাও সালামের উত্তর দেয়, আমার চেয়ে ভালো করে দেয়। বাসা না কথা বলে। আবার আপনি আমাদের কলকাতায় চলে যাবেন, ভারতে চলে যাবেন, মানে ভারতের মুসলমান কিছু আছে, সব না কিছু মুসলমান আছে দেখবেন, অধিকাংশ 80% মুসলমান দেখবেন ওকে যদি সালাম দেয় ও চারিদিকে তাকিয়ে দেখবে, কি ব্যাপার আমাকে সালাম দিল কেন, আমি তো নামাজ পড়িনি।
মানে এখনো ধারণা আছে যে সালাম দিল মানে আমি তো নামাজ পড়ি না, আমাকে সালাম দিবে কেন, মানে টেনশনে পড়ে যায়। এখনো অনেক মানুষ আছে। কেন? এটা সংখ্যা গরিষ্ঠর এটা প্রভাব, আদর্শিক প্রভাব। বাংলাদেশে অল্প সংখ্যক আছে কারা? অমুসলিমরা। মুসলিমদের সঙ্গে চলে 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 তাদের আদর্শ আইডিওলজি সব ধ্বংস হয়ে সব মুসলমানের মতো হয়ে গেছে, মুসলিম কোয়ালিটির হয়ে গেছে। আমাদের ভারতে চলে যান, মুসলমানরা আছে হিন্দুর মতো অনেকটা আচরণ না, 90% আচরণ অমুসলিমের মতোই করে। স্টেজে যখন ওঠে সালাম দিতে লজ্জাবোধ করলেও নমস্কার দিতে ভুলি না আমরা। আপনি দেখবেন, দেখেন, আপনি দেখেন, দেখতে পাবেন ইন্ডিয়াতে। এটা আমার নিজের কথা বলছি, মানে 27শে রমাজান 2012-তে যখন রাত জাগতে গিয়েছি, মানে প্রথম আমার জীবনের, তার আগে তো নামাজ কোনোদিন কিছু করিনি। তো আমাদের সব বন্ধুরা গিয়েছে, তো আমরা স্কুলে প্রথমে কোনো কবিতা বলতে হলে আমরা বলতাম নমস্কার আমি একটা কবিতা বলবো। আমাদের কোনো সালাম প্রচলন নাই, কারণ এটা সংখ্যাগরিষ্ঠ হিন্দু দেশ, সবকিছু ওখানে হিন্দু। তো মসজিদের মধ্যে আমাদের এক বন্ধু শেষ সময়তে বলছে একটা গজল বলবে, তো মসজিদের মাইকে বলছে নমস্কার আমি একটা গজল বলবো, ও সখী না আর কেঁদো না। কথা বুঝতে হয়? মানে এটা যে প্রভাব, এটা কিসের প্রভাব? আদর্শিক প্রভাব। মানে এটা কালচার, মানে একটা কালচারকে একদম চেপে ধরে। তো এই যে আমরা বাঙালি আছি না, এটা বাঙালি তো এটাই, আমরা এটাই বুঝি। আরবি মানে কোরআনের আয়াত মনে করলাম, হুজুর একটু আরবিতে কথা বললে মনে করছে হাদিস। আর কোন বাঙালিকে যদি দেখেন 2-4টি ইংলিশ ফুটফুট করে কথা বলছে, ভাববে ব্যারিস্টার। যেটা বলে ভাই এটা কি রে, বলছে আই ডোন্ট নো। বলছে বাপ রে বাপ, হ্যাবলার বেটা ইংলিশ বলে রে, বিশাল ব্যাপার ভাই। এমন আছে না ভাইজান, 2-4টে ইংলিশ বললে ভাবে কি না বলছে। মানে বাঙালিদের মধ্যে সত্যের দোষ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিতনা থেকে তুমি রক্ষা করে, সকলে বলি আমিন। তো হুজুর বলছে মুকরু মানে মাকরু বাংলা মানে কি জানেন চাচা? মাকরু মানে খারাপ, মাকরু মানে ক্ষতিকর, মাকরু মানে অপছন্দনীয়, মাকরু মানে নিন্দনীয়। এখন বলেন মাকরুর কোন বাংলাটা ভালো পেলেন? তো হুজুর কি খায় তার মানে জর্দা খায়, মানে হুজুর কি খায়? হুজুর খারাপ খায়। হুজুর কি খায়? হুজুর নিজেই খারাপ খায়। তো যে হুজুর নিজেই খারাপ খায়, এ হুজুর কখনো জর্দাকে হারাম বলতে পারবে? বলতে পারবে না। হুজুর আবার বলছে আরে জর্দা তোমার নেশা নাই, জর্দা আমার নেশা নাই। তো নেশা যখন নাই, তোমার ছেলেটাকে খাওয়াও দেখি খাওয়াও। আচ্ছা, পৃথিবীর কোন হালাল খাবার আপনি পায়খানা ঘরে বসে খেতে পারবেন? শ্বশুর বাড়িতে গিয়েছেন, বড় লোক শ্বশুর আপনার, হাই কোমোটে বাথরুমের মধ্যে ঢুকেছেন, আর আপনার বউ অনেক বুদ্ধিমান, ও দেখছে যে আপনার খুব তাড়াহুড়া হয়ে যাচ্ছে, এখনই বেরিয়ে যাবেন। তো প্লেটে করে একদম নাটোরের কাঁচা গোল্লা, বুঝলেন না ভাইজান, প্লেটে করে দিয়ে পায়খানার তলে ঢুকে দিয়েছে, ওই যে তুমি খাও। এখন আপনি পায়খানার মধ্যে বসে বসে কাঁটা চামচ দিয়ে, শ্বশুরের বাথরুম, হাই কমোড, বিশাল ব্যাপার, কাঁটা চামচ দিয়ে তুলে তুলে মিষ্টি খেতে পারবেন? কে খেতে পারবেন? একটু হাত তুলেন তো ভাইজান। আচ্ছা, বাথরুমে বসে মানে ফল খেতে পারবেন? মানে করছেন, মানে নিজ দিয়ে যাচ্ছে আর উপর দিকে খেতে পারবেন? ফল টল কিছু খেতে পারবেন? কেউ আছেন এখানে এরকম ভদ্রলোক? কেউ আছেন? কিন্তু আপনি তো বলেন যে হুজুর, আরে সকালবেলা একটা নাম হলে আমার পেটে ক্লিয়ার হয় না। বা আছে না কথা বলেন, যে পেটটা টান যদি না আমারে পায়খানায় ক্লিয়ার হয় না। ভাই এমন রুগী আছে? আচ্ছা, কে বুড়ি খান একটু হাত তোলেন তো। কেউ বিড়ি খান না? হ্যাঁ, কি খায়? সিগারেট। মানে আপনারা তো কোটিপতি মানুষ, শহরে অঞ্চলের মানুষ, আপনারা তো বিড়ি খাবেন না, সিগারেট খান। আচ্ছা, কে সিগারেট খান একটু হাত তোলেন তো দেখি। কে কই? একজন, মাশাআল্লাহ। ওই জন্য কি বরকতে দোয়া করবো? সিগারেট খেয়ে একজন হাত তুলেছে, মানে এত বড় মজলিসে। সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 3377, আল্লাহ নবী বলেছেন কুল্লু মুস্কির খামরুন, প্রত্যেক যে জিনিস খেলে নেশা হয়, কুল্লু মুস্কির খামরুন, প্রত্যেক নেশার দ্রব্যই হচ্ছে মদ, কুল্লু খামরুন হারামুন, আর যে সব জিনিসগুলো আপনি খাচ্ছেন যাতে নেশা হয় তার সবগুলো হারাম। এখন আপনি আজকে জেনে নিলেন, কি বলেন তো ভাই? এই নেশার দ্রব্যটা হারাম। আর ইবাদত কবুলের মৌলিক বারেকার শর্ত কি? কথা বলেন, কি শর্ত? হালাল খাবার।
আল্লাহ নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে না তারা মুদমিলুল খামরুন, যারা নিয়মিত প্রতিদিন নেশাদার দ্রব্য খায় পান করে। এখন বলেন তো তারা নেশাদার দ্রব্য প্রতিদিন খাচ্ছে পান করছে কারা? পৃথিবীতে কোন মদ খোরকে দেখেছেন প্রতিদিন মদ খাই? কোন বিয়ার খোরকে দেখেছেন প্রতিদিন বিয়ার খাই? খায় না। নিয়মিত নেশা কোনটা তাহলে? প্রতিদিন একই নেশা করে চলছে কোনটা? এই দেখেন ছোট ছোট নেশা, যেগুলো ছোট ছোট যেগুলো নেশা, এগুলো হচ্ছে সেই খামরুন, সেই খামার। আল্লাহ নবী বলছেন যারা খায় তারা জান্নাতে যাবে না। মানে বুঝতে পারলেন না আপনি? এখনই বুঝতে পারছেন কি? এই নেশা যারা করছে এরা জান্নাতে যাবে না। এখন আপনার কাছে এই কথা কঠিন মনে হতে পারে, কিন্তু এই কথা কঠিন হলেও এটা কার কথা? কথা বলেন, এটা আল্লাহর নবী এই কথা স্পষ্ট বলেছে। রাগ যদি হয় তাহলে মদিনাতে চলে যেতে হবে, 2 লক্ষ টাকা খরচ করে মদিনাতে নবীর কবর আছে, ওইখানে গিয়ে নবীকে বলতে আল্লাহ নবী কেন এই কথা বললেন? এটা আমাদেরকে অভিযোগ করে লাভ আছে? এটা আমাদেরকে অভিযোগ করে লাভ আছে?